বন্ধুগণ, আজ আপনাদেরকে নিয়ে আসছি অ্যারিস্টোক্রেট রিসোর্টে। অ্যারিস্টোক্রেট রিসোর্ট পূর্বাঞ্চলের একটি রিসোর্ট, যেটা ঢাকার খুবই কাছে। আপনি কুড়িল বিশ্ব রোড থেকে কার ড্রাইভে মাত্র 1 ঘন্টার পথে এখানে চলে আসতে পারবেন। রাথুরা নামক জায়গায় এইটি অবস্থিত, এবং এটা আসতে হলে আপনি কাঞ্চন ব্রিজের একটু আগেই বামে সিটি বাইপাসে টার্ন করবেন। টার্ন করলে কিছু দূরে এগুলোই আপনি এই রিসোর্টে দেখা পাবেন। তো আমরা এই রিসোর্টে আজকে প্রবেশ করব এবং এই রিসোর্টের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। রিসোর্টের প্রবেশমুখে পেয়ে যাবেন সুবিস্তৃত কার পার্কিং। এখানে আপনার ভেহিক্যালটা খুব সহজেই পার্কিং করে রাখতে পারবেন। সেই ব্যবস্থাপনাটা আসলেই অনেক সুন্দর। এখানে একটা রেস্তোরাঁ আছে, তো চলুন আমরা রেস্তোরাঁয় প্রবেশ করি। রেস্তোরাঁ অ্যারিস্টোক্রেট রিসোর্টের রেস্তোরাঁটা দেখছেন। I'm the clock, second hand, that make the whole round. Why you still stand on the minute hand? Push away, 'cause I feel too close, feel too close, feel too close. Used to put love on scale, hope for the other side to fail. When the night wasn't up. বেশ সুপরিসর রেস্তোরাঁটা, খারাপ মনে হচ্ছে না, ভালোই পরিবেশ, একটা সিমসাম পরিবেশ। অ্যারিস্টোক্রেট রিসোর্টে আসছি আমরা পূর্বাঞ্চলের। এখানে মসজিদ আছে, প্রেয়ারের জন্য একটা ভালো ব্যবস্থাপনা। অনেক রিসোর্টে এগুলো থাকে না, কিন্তু এখানে দেখছি একটা নিজস্ব মসজিদ আছে। পুরাটা কি মসজিদ কমপ্লেক্স? কয়তলা এটা? ও, ভিতর কি এসি করা? এসি করা নাই, 3 তলা না? ও, আপনি কি এখানে দায়িত্বে আছেন? প্লিজ। আপনারা দেখছেন মসজিদ কমপ্লেক্স অ্যারিস্টোক্রেট রিসোর্টের। ইমাম সাহেবকে আমরা দেখছি দাঁড়িয়ে আছেন উনি। এখানে 3 তলা বিশিষ্ট। আসলে অনেক লোকের সংকলন হলেও এখানে আসলে জামাতে তারা নামাজ পড়তে পারবে, এটা একটা বিশেষ সুযোগ। বিশেষ করে যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের জন্য একটা বিশেষ সুযোগ। আপনারা দেখছেন এই পড হাউসটা অ্যারিস্টোক্রেট রিসোর্টের। বেশ কয়েকটা আছে এখানে, আপনাদের একটু দেখাতেই চাই। এই যে এখানে আরেকটা দেখছেন, পিছনে জলাশয়, সুন্দর একটা পরিবেশ। এটা নান্দনিক বাঁশের চাটাই দিয়ে মোড়ানো ভিতরের পার্টটা আপনারা দেখছেন। প্লিজ, এই একটা পড হাউস দেখছেন আপনারা। আপাতত 3টা কমপ্লিট হয়েছে, এটা আমরা দেখছি। আরও কিছু নির্মাণ রয়েছে, এগুলো নির্মাণ শেষ হলে এখানে একটা জলাশয় আছে, নৌকাও দেখছি, হয়তো নৌকার চড়ার ব্যবস্থাও থাকবে। এই ঘাট থেকে ওই ঘাটে নৌকায় যাওয়া যাবে। আপনারা দেখছেন পড হাউস। একটা রাজহাঁসের খামার দেখছি আমরা, আপনাদের রাজহাঁসের খামারটা একটু দেখাতেই চাই। বেশ সায় শীতল একটা পরিবেশ এই যে অ্যারিস্টোক্রেট রিসোর্টে। আপনি এখানে ব্যাডমিন্টন কোর্ট দেখছি, আপনি এখানে ব্যাডমিন্টন খেলতে পারবেন। আপনাদেরকে এই পড হাউসগুলো দেখাচ্ছি পিছন থেকে। দেখেন গাছপালার ভিতর দিয়ে, আসলে খুব সুন্দর, নান্দনিক এগুলো দেখতে। আপনারা অ্যারিস্টোক্রেট রিসোর্টের মূল ভবনটি দেখছেন, যেখানে আবাসনের ব্যবস্থাপনা আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং সামনেই সুন্দরভাবে এই সূর্যমুখী লাগানো আছে, সেটাও সৌন্দর্য বর্ধন করছে এই ভবনটি। আপনারা দেখছেন মূল আবাসনের যে ব্যবস্থাপনা, অর্থাৎ মূল আবাসিক যে ভবনটা, সেটা দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি, আর একটা আবাসন আছে এখানে, একটা টাওয়ার বিল্ডিং আছে, সেটা আপনাদের একটু দেখাতেই চাই। আপনারা একটু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং, এর বারান্দাগুলো দেখছেন। আমরা এসেছি অ্যারিস্টোক্রেট রিসোর্ট পূর্বাঞ্চল, ঢাকার পূর্বাঞ্চল 300 ফিট রাস্তার অবস্থিত। লোকারণ্য। আজকে এখানে একটা আসলে পিকনিক পার্টি আছে, পিকনিক পার্টি আছে। আমরা সেই পিকনিক পার্টি লোকদেরই এখানে বেশি দেখছি। ওই দূরে দেখছেন টাওয়ার বিল্ডিংটা, গাছপালা পরিবেশিত, বারান্দাগুলো নিশ্চয়ই দেখছেন আপনারা। প্লিজ।
বন্ধুগণ, এবার আপনাদের এস্টুকেট রিসোর্টের এই যে সুইমিং পুলটা আছে সেটা একটু দেখাতেই চাই। এখানে বড়দের জন্য এবং ছোটদের জন্য আলাদা ব্যবস্থাপনা আছে। আপনার বাচ্চা এবং আপনি যদি আসেন এই সুইমিং পুলটা এনজয় করতে পারবেন। একটা বাচ্চাকে দেখছে সে সুইমিং পুলে নেমে গোসল করার চেষ্টা করছে এবং তাকে প্রাণোচ্ছল দেখা যাচ্ছে, এবং অন্য বাচ্চারাও এখানে এসে তাদের সময় কাটাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন এই সুইমিং পুলটি। এস্টুকেট রিসোর্টের রিসেপশনটা দেখছেন। আসসালামু আলাইকুম স্যার। বন্ধুগণ, আমরা এই এরিস্টোকেট রিসোর্টের রিসেপশনে আসছি। রিসেপশনে যারা দায়িত্বে আছে তাদের কাছে আমাদের কিছু জিজ্ঞাসা আছে, সেটা আমরা একটু জানতে চাই। আমি জানতে চাই যে এখানে কি রাত্রে থাকার ব্যবস্থা আছে কিনা এই রিসোর্টে? জি স্যার, এখানে রাত্রে থাকার ব্যবস্থা আছে। ভাড়াটা কেমন হবে? ভাড়াটা হচ্ছে আপনি যদি প্যাকেজ সিস্টেম নেন, যেরকম হচ্ছে প্যাকেজ হচ্ছে আমাদের নাইট স্টে প্যাকেজ, যেরকম এটাতে হচ্ছে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, একটা রুম পাবেন। এটা হচ্ছে এখন বর্তমানে হচ্ছে 10,500 টাকা, এটার হচ্ছে রেন্ট। দুইজন যদি থাকি, দুইজনের জন্য 10,000 টাকা। দুজনের জন্য 10,500 টাকা। দিনে খাওয়া এবং রাতের খাওয়া এবং রাত্রের স্টে, হ্যাঁ রাতে সবকিছু মিলিয়ে ব্যাপারটা এরকম। জি স্যার। তো এখানে আসলে কতজন থাকার মতো ব্যবস্থা আছে আপাতত? আপাতত হচ্ছে আমাদের হচ্ছে 30টা রুম আছে। তো 30টা রুমে আমরা নাইট স্টে করলে প্রায় 100-এর উপরে নাইট স্টে করা যায়। মানে এক এক রুমের ক্যাটাগরি আলাদা জি আছে, স্যার, জি কোথাও স্যার। বেশি থাকা যায়, কম থাকা যায় এরকম। জি স্যার, ডাবল রুম আছে, সিঙ্গেল রুম আছে, অ্যারেস্টো সুইট রুম আছে। আর ওই যে পন্ড হাউস দেখলাম ওই একদম পন্ডের পাশে, ওইগুলো কি এখনো চালু হয়নি? না, এগুলো হচ্ছে আমরা রিসেন্টলি চালু করবো। এটার কাজ প্রায় সম্পূর্ণ শেষ স্যার। ওইটা আমরা রিসেন্টলি চালু করবো কিছুদিনের ভিতরেই স্যার। আর খাওয়ার ব্যবস্থা কি এই রেস্তোরাঁ যেটা দেখলাম এখানে? হ্যাঁ, রেস্তোরাঁ বলতে আমাদের পাশে হচ্ছে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে এটা থাকা খাওয়ার ব্যবস্থা আছে স্যার। তাই? জি। টাইমিংটা কত? আমি যদি ডে ট্রিপে আসি, আপনি যদি- আমাদের টাইমিং কখন থেকে শুরু হবে? আপনি যদি এখানে কিছু ক্যাটাগরি আছে, আপনি যদি ডেলংয়ে আসেন, ডেলং হচ্ছে যেমন আমরা 8টা থেকে শুরু করে 5টা 5:30 পর্যন্ত, আবার 5:30 পর্যন্ত অ্যালাউ করি। আর ডেলংয়ে হচ্ছে শুধু যদি রুম নিতে চান তাহলে হচ্ছে আপনার 5,000 টাকা লাগবে। আর যদি প্যাকেজ সিস্টেম নেন তাহলে হচ্ছে 7,500 টাকা। এটার ভিতরে হচ্ছে আপনার 2 পার্সন, যেরকম হচ্ছে ম্যারিড পার্সন ছাড়া আবার আমরা অ্যালাউ করি না। ম্যারিড পার্সন হচ্ছে মাস্ট বি ওনাদের এনআইডি কার্ডটা মাস্ট বি প্রয়োজন হয়। নাইট স্টের জন্য অ্যান্ড ডেলংয়ের জন্য মাস্ট বি ওনাদের এনআইডি কার্ডটা প্রয়োজন লাগে স্যার। আর আমি এই ডেস্কে কখন পাবো? সবসময় কি এটা হ্যাঁ, মানে জি সবসময় সবসময়। আসলে কি আমি এখানে confirm হ্যাঁ, পাবো? জি স্যার, না সবসময়। রাত্রে স্টক হয়ে যায়? না, রাতে স্টপ হয়ে বলতে আমাদের রাতে 12টার পর রিসেপশনটা ক্লোজ হয়ে গেছে। তা আপনি বাট আমাদের হাউসকিপিং টিম অল টাইম আপনাদের 24 আওয়ার আপনাদের সার্ভিস দেয় স্যার। তো তোমার নামটা জানা হয়নি, তোমার নামটা? আমার নাম হচ্ছে জিহাদুল ইসলাম স্যার। আমি রিসেপশন এক্সিকিউটিভ হিসাবে এখানে কর্মরত আছি। ও, আমার আরো একজন দেখছি। তোমার নামটা একটু বলো। স্যার, আমার নাম আকাশ রাফায়েল মুজাহিদ, আমি অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট অফ সেক্রেটারি। হ্যাঁ, তোমরা বয়স অনেক নবীন, তো আমার থেকে অনেক বয়স কম, এই জন্য তুমি বলছি। মাইন্ড করছো না তোমার? না। হ্যাঁ, এই যে আরেকজন দেখছি, তোমার নামটা একটু? আমার নাম আব্দুল্লাহ মামুন, আমি হচ্ছে হাউসকিপিং। ভেরি গুড। তো তোমাদের রিসোর্টে আজকে আমাদের প্রোগ্রাম আছে, আমরা এই প্রোগ্রামে আসছি। হয়তো কখনো আবার নাইট ইনশাআল্লাহ। চলে আসবো, তখন ইনশাআল্লাহ, দেখে স্যার। নেবো। হ্যাঁ, আমরা জেনে গেলাম তোমাদের ইনফরমেশন আসলে তোমাদের রিসোর্টের কাজে লাগবে, জি, আমার থেকে তোমাদের কাজে লাগবে। জি, ঠিক আছে? জি, thank you. সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।